সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিনোদন জগতে এমন কয়েকজন প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী আছেন যারা খুবই অল্প বয়সে হঠাৎই প্রয়াত হয়েছেন। আজকের ভিডিওতে আমরা সেই সকল তারকাদের সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। পল্লবী দে টেলিপর্দার খুবই মিষ্টি ও সুন্দরী অভিনেত্রী ছিলেন পল্লবী দে। রেশম ঝাঁপি ধারাবাহিকটি দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। আমি সিরাজের বেগম ধারাবাহিকে লুৎফা চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। এছাড়াও সরস্বতী প্রেম, কুঞ্জ ছায়া, মন মানে না প্রভৃতি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। 2022 সালের 15ই মে রবিবার সকালে গড়পার ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেত্রী পল্লবীর দেহ। মাত্র 25 বছর বয়সে এই প্রাণবন্ত অভিনেত্রী প্রয়াত হন। সুচেতা চক্রবর্তী টেলিভিশনের খুবই পরিচিত মুখ অভিনেত্রী সুচেতা চক্রবর্তী। জড়োয়ার ঝুমকো, আঁচলের মতো বেশ কিছু ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারজনিত সমস্যায় ভুগছিলেন, আর সেই রোগেই অকাল প্রয়াণ হয় এই অভিনেত্রীর। 2018 সালে 15ই আগস্ট বুধবার বিকালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 40 বছর। মহুয়া রায়চৌধুরী টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী। 1972 সালে তিনি শ্রীমান পৃথ্বীরাজ ছবিটির মাধ্যমে প্রথম অভিনয় জগতে পদার্পণ করেন। এছাড়াও তিনি দাদার কীর্তি, রাজেশ্বরী, সাহেব সহ বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেছেন। 1985 সালের 22শে জুলাই অগ্নিদগ্ধ হয়ে প্রয়াত হন এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 26 বছর। দিব্যা ভারতী বলিউডের খুবই জনপ্রিয় অভিনেত্রী ছিলেন দিব্যা ভারতী। মাত্র 3 বছরের অভিনয় জীবনে তিনি সিনেমা জগতে সাড়া ফেলে গেছেন। সোলার, শবনম, দিওয়ানার মতো বেশ কিছু জনপ্রিয় হিন্দি সিনেমায় অভিনয় করে তিনি আজও দর্শকের মনে রাজত্ব করে আছেন। 1 বছরের মধ্যে 14টি হিন্দি সিনেমায় অভিনয় করে বলিউডে রেকর্ড করা এই অভিনেত্রী 1993 সালের 5ই এপ্রিল দুর্ঘটনায় প্রয়াত হন। মুম্বাইয়ের ভারসভায় 5তলা অ্যাপার্টমেন্ট থেকে ভারসাম্য হারানোর ফলে ব্যালকনি থেকে নিচে পড়ে গিয়ে আকস্মিক মৃত্যু হয় এই অভিনেত্রীর। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র 19 বছর। রনি চক্রবর্তী ছোট পর্দার অন্যতম অভিনেতা ছিলেন রনি চক্রবর্তী। সঙ্গীত বাংলার একটি মিউজিক শোতে অ্যাঙ্কার হিসেবে তিনি কেরিয়ার শুরু করেন। স্টার জলসে জল নূপুর ও জি বাংলায় বয়ে গেল ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। 2015 সালে 15ই মে অভিনেতার সন্তোষপুরের বাড়ির কাছে একটি পুকুরে সাঁতার কাটতে গিয়ে হঠাৎই অস্বাভাবিক মৃত্যু হয় এই অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 33 বছর। পায়েল চক্রবর্তী টলিউডের অতি পরিচিত মুখ অভিনেত্রী পায়েল চক্রবর্তী। চোখের তারা তুই, গোয়েন্দা গিন্নি, জড়োয়ার ঝুমকো সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি তিনি ওয়েব সিরিজেও কাজ করেছেন। দেব রুক্মিণীর অভিনীত জনপ্রিয় ককপিট সিনেমাতেও তিনি অভিনয় করেন। 2018 সালের 5ই সেপ্টেম্বর বুধবার এক হোটেলের রুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুকালে অভিনেত্রীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। সেই সময় অভিনেত্রীর বয়স ছিল মাত্র 34 বছর। দিশা গাঙ্গুলি টেলিপর্দার অন্যতম অভিনেত্রী ছিলেন দিশা গাঙ্গুলি। বউ কথা কও, তুমি আসবে বলের মতো একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী দিশা গাঙ্গুলি 2015 সালের 9ই এপ্রিল বৃহস্পতিবার হঠাৎই আত্মহননের পথ বেছে নেন। দক্ষিণ কলকাতার পর্ণশীর এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী দিশা গাঙ্গুলির মৃতদেহ। সম্পর্কের টানাপোড়েনের কারণেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন এই অভিনেত্রী, আর সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। সেই সময় তার বয়স ছিল মাত্র 23 বছর। পীযূষ গঙ্গোপাধ্যায় টলিউডের একজন অন্যতম অভিনেতা ছিলেন পীযূষ গঙ্গোপাধ্যায়। জল নূপুর ও বয়ে গেল ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যায়। ব্যোমকেশ বক্সি, অটোগ্রাফ, গয়নার বাক্সর মতো বহু জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন। 2015 সালের 25শে অক্টোবর একটি গাড়ি অ্যাক্সিডেন্টে হঠাৎই প্রয়াত হন এই অভিনেতা। তার গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 50 বছর। সুশান্ত সিং রাজপুত বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন সুশান্ত সিং রাজপুত। হিন্দি ধারাবাহিক পবিত্র রিশতাতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। তারপর MS ধোনি,
কেদারনাথ, দিল বেচারার মতো বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি সিনেমায় অভিনয় করে তিনি আজও দর্শকের মনে রাজত্ব করে আছেন। খুবই অল্প সময়ের মধ্যে সাফল্যপ্রাপ্ত এই অভিনেতাকে 2020 সালের 14 জুন মুম্বাইয়ের বান্দ্রাতে নিজস্ব বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পুলিশ। মাত্র 34 বছর বয়সে হঠাৎই অকাল প্রয়াণ ঘটে এই অভিনেতার। ঐন্দ্রিলা শর্মা। টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন ঐন্দ্রিলা শর্মা। ঝুমন নামক একটি ধারাবাহিক দিয়ে তিনি অভিনয় শুরু করেন। সান বাংলায় জীবনকারী ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। এছাড়াও লাভ ক্যাপ ও আমি দিদি নাম্বার 1 নামে দুটি টেলিফিল্মেও তিনি কাজ করেছেন। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। দুবার ক্যান্সারকে জয় করেও 2022 সালের নভেম্বর মাসে তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হন। টানা 20 দিন হাওড়ার একটি বেসরকারি হসপিটালে লড়াই করার পর একাধিক কার্ডিয়াক অ্যারেস্টে 20 নভেম্বর রবিবার দুপুর 12:59 প্রয়াত হন এই অভিনেত্রী। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র 24 বছর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন তারকাকে আপনারা সবথেকে বেশি মিস করেন কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।